আমরা মূলত আজকে গোয়েন্দা তথ্য পাই যে এখানে যে সরকারি বিভিন্ন প্রজেক্টের চাল অবৈধভাবে লাইসেন্স ছাড়া মজুত করা হচ্ছে। আমাদের কিছু বিলি খাত আছে, যেমন ধরেন কাবিখা, টিয়ার, তারপরে পাহাড়ে আছে আপনার শান্তকরণ। এই প্রজেক্টের চালগুলো সাধারণত বিক্রি করা হয়। তো উনি প্রপার ওয়েতে কিনলে, উনি যদি রসিদ, ইভেন লাইসেন্স দেখাতে পারেন, তাহলে এটা অবৈধ বলা যাবে না। যদিও এটা আপনার ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড মোড়কে লেখা, আমরা ধরে নিচ্ছি যে এটা খাদ্য অধিদপ্তরের মোড়কের বস্তা, যেহেতু এটা সরকারি গুদাম থেকে বেরিয়েছে। তবে কি খাতে বেরিয়েছে বা ওইটা তদন্ত সাপেক্ষ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওনার যে মজুত করেছেন, ওনার কিন্তু কোনো লাইসেন্স নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে অবৈধ। লাইসেন্স ছাড়া খাদ্য, ফুড গ্রেড লাইসেন্স ছাড়া কোনো কিছু করা, মজুত করা, এটা সম্পূর্ণভাবে অবৈধ। আমরা আসছিলাম আসলে এই বিজেপির সূত্রে আসছিলাম যে এখানে অবৈধ মজুদ থাকতে পারে। তো আমরা আসলাম এখানে কিছু সরকারি মোড়কে, আমরা কিছু খাদ্য দপ্তরের মোড়কে কিছু বস্তা পাইছি আর কি, টোটাল 1172 বস্তার মতো আর কি, 58.6 টন। তো এগুলো আসলে সরকারি মাল, ওইটা খাদ্য দপ্তরের যিনি আসছেন উনি নিশ্চিত করছেন। এগুলোর কোনো ডকুমেন্টস নাই, ওনার ওনার কোনো লাইসেন্সও নাই আর কি। আর এর বাইরে আমাদের কিছু অন্যান্য মোড়কে কিছু আছে, ওইখানে প্রায় কত ছিল যেন, 520। 520 টনের মতো ছিল আর কি। এখন আসলে ওই র্যাব যেভাবে বললো আর কি, যে এখানে আসলে আমাদের এই এটার পিছনে যে চক্রটা আছে, এটা আসলে বোঝা যাচ্ছে যে একটু চক্রটা একটু বড়, এবং এটা উদ্ঘাটন করা জরুরি। এজন্য নিয়মিত মামলা নেওয়া হবে, ওইখানে আদালত আসলে সিদ্ধান্ত নিবে। এবং আমরা মূলত আজকে গোয়েন্দা তথ্য পাই যে এখানে যে সরকারি বিভিন্ন প্রজেক্টের চাল অবৈধভাবে লাইসেন্স ছাড়া মজুত করা হচ্ছে এবং ভিন্ন মোড়কে বাজারজাত করা হচ্ছে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে ব্যবসাত উদ্যোগ গ্রহণ করে আমাদের সাথে যে লার্নেড ম্যাজিস্ট্রেট মহোদয় এবং যে খাদ্য অধিদপ্তরের লার্নেড প্রতিনিধিবৃন্দ, তাদেরকে সাথে নিয়ে এখানে অভিযান পরিচালনা করি এবং এখানে অভিযান পরিচালনা করে আপনারা অলরেডি দেখতে পেরেছেন বিপুল পরিমাণে যে আপনার চাল পাই, যেগুলোর যে উনি কোনো প্রকার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি এবং যে আপনার সরকারি মোড়কেও যে আমরা হিউজ চাল এখানে গুদামজাত পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এখানে সরকারি মোড়কে যে আপনার 58.6 টন পেয়েছি চাল, আর অন্যান্য মোড়কে আপনার 520 টন চাল পেয়েছি। সেই বিষয়টা নিয়েই আমরা জিজ্ঞাসাবাদ চলমান রেখেছি এবং আমরা পুরো চক্রটাকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি এবং যে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আহ, আরো বড় একটি অভিযান পরিচালনা করব। তবে আমরা গোপনীয়তার স্বার্থে আমরা যে জিজ্ঞাসাবাদ শেষ করে তারপর যে সেই তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারবো।